আমি আল্লাহ ইনসানকে অনেক 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 সুন্দর অবয়ব দিয়ে বানাইলাম। আসমানটা যেমন সুন্দর, এর থেকে মানুষ আরো সুন্দর। স্বামী আর স্ত্রী দুইজনে মোহাব্বতের আলাপ করিয়া এবার স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আমার, আমারে কেমন মনে করো? বলে, তুমি আমার কাছে এতটাই ভালো, চাঁদের থেকে অনেক সুন্দরী। ম্যাডাম বলে, এটা কি কইলা? চাঁদের থেকে সুন্দরী কি হওয়া যায়নি? আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো গোটা দুনিয়াটারে আলোকিত করে চাঁদ। স্বামী বেচারা আবেগ দিয়া কয়, বিবি তোমাকে আমি বলেছি তুমি চাঁদের থেকে সুন্দরী। আমার কথা যদি অবাস্তব হয়, আমি যদি আমার কথায় দুর্বল। বিভিন্ন এলাকার থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান নিজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে এই বেহেশতের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর, যাদের আয়োজনে আজকের এই সুন্দর প্রোগ্রাম, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ পাক আজকের এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন। আমিন। এলাকায় যত মুরব্বীরা কবরস্থ হয়ে আছেন, আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আমিন। এই দেশের জন্য, দিনের জন্য যারা জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, অকাতরে বিলিয়ে দিয়েছেন, আল্লাহ তাদেরকেও জান্নাত দান করুন। আমিন। দীর্ঘ সময় নয়, সংক্ষিপ্ত সময়ে কিছু কথা রাখার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ করেছে। আল্লাহ পাক আমাদেরকে ইখলাসুল মানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো ধৈর্য ও তৌফিক দান করুন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم, আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমি আল্লাহর পক্ষ থেকে উম্মতকে বলে দেন, হে আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দীগণ, তোমরা যারা গুনাহ করে, জুলুম করে, নিজেদের উপরে অবিচার করেছো, সীমা লঙ্ঘন করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাকের দয়া, করুণা, অনুগ্রহ, রহমত থেকে কেউ ফিরে যেও না, নিরাশ হও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চিত আল্লাহ পাক সকলের গুনাহকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। হাদিসের মধ্যে নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, গুনাহের থেকে যারা ফিরে আসে, তওবা করে, তারা আল্লাহর কাছে এতটা পবিত্র
যে মনে হয় সে জীবনে কখনো কোনো গুনাহই করেনি। নবীজি বলেন, আমার কাছে কোরআন শরীফ অত্যন্ত প্রিয়। প্রত্যেকটা অক্ষর, শব্দ, আয়াত আমার কাছে অনেক অনেক প্রিয়। এবং পুরা কোরআন শরীফের মধ্যে এই আয়াতটা আরো বেশি প্রিয়, যে আয়াত আমি এখন তেলাওয়াত করলাম আপনাদের সামনে। কেন এত প্রিয় এই আয়াত? এই আয়াতের দ্বারা আল্লাহ যে কি পরিমাণ দয়াময়, কি পরিমাণ রহমান, কি পরিমাণ প্রেমময়, এই আয়াতের মধ্যে আল্লাহ ব্যক্ত করেছেন। পৃথিবীতে যত মানুষ, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সহ আল্লাহ সব মানুষকে এই আয়াতের দ্বারা তার দিকে আহ্বান করেছেন, তওবার পথে ডেকেছেন। কেন? আল্লাহ চান প্রত্যেকটা মানুষ যেন জান্নাতে যায়। আল্লাহ চান না কোন বান্দা বান্দি জাহান্নামে যাবে। কারণ আল্লাহর এত মায়া কেন? আল্লাহ আমাদেরকে বানাইছেন খুব মায়া করে, মোহাব্বত করে। আবার আল্লাহর ছেলেও নাই যে একটু মায়া ওদিকে ভাগ হয়ে যাবে। মেয়ে নাই, স্ত্রী নাই, পরিবার নাই, কিচ্ছু নাই। ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি এক, তার কোনো সমকক্ষ কেউ নাই, সহযোগী কেউ নাই, তার গুণের মতো কারো গুণ নাই। যেহেতু আল্লাহর কেউ নাই, আল্লাহর আছে একমাত্র তার আদরের বান্দা বান্দি। আল্লাহ এদেরকে অনেক মোহাব্বত করে বানাইছেন। বানায় কি কয় আল্লাহ? বলে, আমি আল্লাহ ব্যতীত যা কিছু আছে সব হলো সৃষ্টি বা মাখলুকাত। সমস্ত মাখলুকাতের মধ্যে আমি শুধু মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছি। কেমন শ্রেষ্ঠ? এই মানুষের মতো শ্রেষ্ঠ আর কোনো কিছু বানাইনি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম ভাই, আপনারা জানেন আজকের প্রোগ্রাম না হওয়ার পথেই। এর মধ্যেও যে আল্লাহ সুযোগ দিয়েছেন, এটাকে কদর করেন, গনিমত মনে করেন। এই ঠান্ডার ভিতরে বাড়ির থেকে আসছেন ওয়াজে, আল্লাহর মোহব্বত নিয়ে বসেন। কারণ আল্লাহ মোহব্বত করেন আমাদেরকে। এই যে ঠান্ডার ভিতরে আপনারা বসছেন, একটু যদি সবর এখতিয়ার করে দোয়া করে আল্লাহর কাছে তওবা করে যান, ইনশাআল্লাহ আজকের এই বসাটাও হতে পারে আমার আপনার হেদায়েতের ওসিলা, পরকালে নাজাতের জরিয়া। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মাথাটা একটু নেই, ঘুমাইবেন না তো? ঘুম তো নাই। এক গজবের মোবাইল ঘুম কেড়ে নিয়েছে। যার কোনো কাজ নাই, ও রাত্র 1টা 2টা পর্যন্ত মোবাইলের আকামে ব্যস্ত, ঠিক না? অতএব ঘুমান তো হবেই না। এখানে বসে থাকলে তো স্বভাব হবে, গুনাহ তো আর হবে না। যতক্ষণ বসে থাকবেন নেক ফেরেশতারা লাগতে থাকবে। আল্লাহ
আল্লাহ পাকের কি দয়া! টাকা নাই, পয়সা নাই, খাওন নাই, দাওন নাই, নাস্তা নাই, উপরে পানি পড়ে, নিচে মাটি ভিজা, বসার বিছানাটাও কোনো কোয়ালিটি সম্পূর্ণ নয়। এর মধ্যে মুরব্বী, আলেম, ছোট বড়, ধনী গরিব একাকার হয়ে বসে আছে। মনে হয় যেন একটু পরে কি নাস্তা টাস্তা দেওয়া হবে, এরকম একটা ভাব নিয়ে সবাই বসে আছে। অথচ এটাও জানে কোনো নাস্তা এখানে দেওয়া হবে না, টাকাও দেওয়া হবে না। মাঝখান দিয়ে বোধহয় কেউ টাকা নিয়েও গেছে দান সৎকার জন্য। শুধু এতটুকু যদি চিন্তা করেন যে আসলে কি, সবাই টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে আসছে, আবার দানও করে গেছে, কি পিছনে কি ঝামেলা আছে? হ্যাঁ, তো বসে। তাহলে এই মানুষগুলো এইরকম বসে আছে, কোন এমপি সাহেব যদি কইতো যে 5,000 করে টাকা দেব, আর এরকম বিছনাটা দিত, কি যে ফিটাফিটি শুরু হইতো। যেন অথচ কোনো টাকা নাই, খাওন নাই। আমার তো মনে হয় হাতে গোনা 2-4 জন ছাড়া যদি জিজ্ঞাসা করা হয় কতক্ষণ আপনারা থাকবেন, আমার মনে হয় সবাই বলবে অন্তর থেকে যে ভাই আপনি বয়ান দিয়া যতক্ষণ রাখবেন আমরা ততক্ষণ চুপচাপ বসে থাকব ইনশাআল্লাহ। আসলে আকর্ষণটা কি? এই যে আপনারা বসে থাকবেন, এর পেছনে একটা ভালোবাসা, মহব্বত কাজ করে। আর এই ভালোবাসাটা আমিও সৃষ্টি করার কেউ নেই, কারণ কেউ কাউকে মহব্বত করা, ভালোবাসা এটা অন্তরের বিষয়। আর অন্তর এমন একটা বস্তু যা দেখাও যায় না, ধরাও যায় না, পুরাটাই আল্লাহ পাকের কুদরতের কন্ট্রোলে চলে। তাহলে কি এক চুম্বক এখানে লাগানো, কি এক রাডার ফিট করা। এই মুহূর্তে কেউ যদি কেউ টেলিফোন করে, কি পরিমাণ মাথা গরম হয়ে যায়। এই মুহূর্তে কে এত বড় দুঃসাহস টেলিফোন করল? চাতক পাখির মতো তাকায় আছে। মানুষ যদি এতটুকু চিন্তা করে, হেদায়েত হয়ে যায়। এই যুবক আজকে বিজয়ের দিন, সারা রাত আড্ডা মাড্ডা দিয়ে রাত্র কাটাইব, বন্ধু আর বান্ধবী, টাকা পয়সা উড়াবে, বিড়ি টানবে, গাঞ্জা খাবে, দুনিয়ার যত আকাম, মোটামুটি বছরের আজকে কাজা হয়ে যাবে। অথচ এই ছোট ছোট বাচ্চারা কি বুঝে? এরাও বসে আছে। এই যুবকের টাকা দিয়ে নেওয়া যায় না, এরাও বসে আছে। ঠিক আছে, অবশ্যই এর পেছনে কারো না কারো কুদরতের কারিশমা আছে না নাই? যার কারিশমা আছে তিনি কয়, নবী জানায় দেন, এরা বসার সাথে সাথে আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। আহা, বুঝাইতে পারতেছি না, কারণ দেখাইতে পারি না, সব বাকি বয়ান। আমাকে বয়ান হলো সব কি? জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরাত, কবর, হাসর, আযাব, গজব, সব কানের মধ্যে আওয়াজ যাইব, দেখানো যাবে না কিছু। এর মধ্যে একটা আকর্ষণ আল্লাহ তৈরি করে দিয়েছেন। অতএব আসছেন, আমিও অনেক ক্লান্ত, সারাদিন ক্লান্ত, কথা বলতেও কষ্ট হয়। শুনছিলাম হইব না তো আরামই লাগতো, আগে আগে যেতে পারতাম একটু ঘুম, কারণ রাতের ঘুম আল্লাহর নিয়ামত। হয়তো আমরা দিনের স্বার্থে পারি না, আল্লাহ একটু সুস্থ রাখছেন, তাও পরিপূর্ণ সুস্থ না। কিন্তু যারা রাত্রর নিয়ামতটাকে গুনাহ করে নষ্ট করে, আল্লাহ হেদায়েত দান করে। আমিন। মোনাজাতটা দিয়ে যান, আগে ভাগে যাইয়েন না, বাড়ি যেয়ে ঘুমাইতে পারবেন না, ঘুমাইবেন এরকম কোনো গ্যারান্টিও কারো হাতে নাই। সুস্থ মানুষ আড্ডা টাড্ডা দিয়ে ঘরে গেল, হঠাৎ বুকে ব্যথা, হসপিটালের ডাক পড়লো, এর মধ্যে নাই। এই তো
গোটা জগৎটাকে নিস্তব্ধ করে দিলেন আল্লাহ এই করোনা দিয়ে, এই মহামারী দিয়ে। বড় বড় বাহাদুর মাথা নত করে ফেলেছে। আল্লাহ আমাদের সব ভাইকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। তো আল্লাহ পাকের নবী বলেন এই আয়াতের দ্বারা সারা দুনিয়ার মানুষকে আল্লাহ ডেকেছেন তওবার দরজায়। কেন? আল্লাহ চান না তার বান্দাবান্দি কেউ জাহান্নামে যাবে। আল্লাহ মানুষকে কি পরিমাণ ভালোবাসেন, মাত্র এক ফোঁটা নাপাক পানির থেকে আমাকে তৈরি করেছেন। যেই নাপাক পানিটা ঘৃণিত, সেই নাপাক পানির থেকে আল্লাহ আপনাকে আমাকে শোধন করে ফিরিস্তা লাগাইয়া 40 দিন 40 দিন 40 দিন করে রক্ত, হাড্ডি, গোশত ফিরিস্তা পিছনে লাগাই দিছে। হাত বানাও, পাও বানাও, পেট বানাও, বডি তৈরি করো। খবরদার, আমার প্রিয় বান্দা বান্দির চেহারাটা আমি আল্লাহ নিজে বানাবো। আল্লাহ কুদরতের হাত দিয়া আপনার আমার চেহারাটা এমন ভাবে বানাইছেন, দীর্ঘ 40 বছর পর্যন্ত এই চেহারা কখনো স্পট লাগবে না, ক্রিম টিরিম দরকার নাই। এমন এক আকর্ষণ আল্লাহ দিয়েছেন যে তাকাইবে তার মায়া লাগবে, মহাব্বত। এত সুন্দর করে চেহারাটা এত নরম বানাইছেন, ফুল বডির মধ্যে চেহারা নরম। এজন্য আল্লাহ বলেন, নবী আমার বান্দার চেহারার মধ্যে যেন কেউ আঘাত না করে। সন্তানকে মা বাবা শাসন করবে কিন্তু চেহারা আঘাত করতে পারবে না, হারাম। স্ত্রীকে শাসন করবে স্বামী, চেহারা আঘাত করা যাবে না, হারাম। শিক্ষক ছাত্র শাসন করবে কিন্তু চেহারা আঘাত করা যাবে না, হারাম। এমনকি বডি তুমি গোসলের সময় ময়লা লাগছে, তুমি যত মালিশ করো চেহারার মধ্যে হালকা ভাবে আলতো ভাবে তুমি স্পর্শ করো, জোরে যদি আঘাত করো চামড়া ডিসকালার হয়ে যাবে। এবং অন্য অঙ্গ প্রত্যঙ্গ যেই পরিমাণ আমরা গোসলের টাইমে যত মেহনত করি পরিষ্কারের জন্য, এরপরে যা হবে চেহারা এর থেকে এমনিতেই 100 গুণ সুন্দর থাকবে, এমনি। অথচ দেখেন আমার বডি পুরা জামা কাপড় দিয়ে আটকানো, চেহারা কিন্তু খোলা থাকে বেশি, ধুলা বালু সব চেহারায় বেশি লাগে না, অথচ চেহারা ময়লা হয় না, হাত পা সব ময়লা হয়ে যায়। এটাকে একটু পানি দিয়া হালকাভাবে ধুইয়া নিলেই হয়ে যায়। এত সুন্দর করে বানাইছেন, কিন্তু কপাল বড় খারাপ। আমার যুবক ছেলেরা 40 বছরের সেই সুন্দর চেহারাটাকে 25 বছরের মধ্যে নষ্ট করে ফেলেছে, শুধু এই গজবের মোবাইলের কারণে। কারণ যেই ছেলেটা রাত্রে ঘুমায় না, রাত্রের ঘুম শরীরের মহা ঔষধ। যারা ঘুমাবে না তাদের চেহারা ভেঙে যাবে, শরীর নষ্ট হবে, কোনো ডাক্তার আর এই চেহারা ভালো করতে পারবে না। বেশি ফাইজলামি চালাকি করে ভিটামিন খাবি, গোড়া উঠবে, বরণ উঠবে, চেহারা উড়েনি, কোনো মালিশে কাজ হবে। বিউটি পার্লারে যাবি, গজব আরো তাড়াতাড়ি হবে, কারণ হেন যা লাগায়। চেহারা ধ্বংসের জন্য আর কিছু লাগবে না। কি লাগানটা যে লাগাইছে, যে একটু পানি লাগলে গজব, রৌদ্র লাগলে আরো গজব। এই হলো বিউটি পার্লারের সাজনের হালাত। আল্লাহ পাক কত সুন্দর করে আমাদেরকে বানাইছেন। আল্লাহ বলেন, আমি বানাইয়া সমস্ত মাখলুকাতের মধ্যে সম্মান দিছি। 4 জিনিসের শপথ খায় আল্লাহ কয়, মানুষের মতো যেমন শ্রেষ্ঠ কেউ নাই, মানুষের মতো সুন্দরও কেউ নাই। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন,
وطور سينين وهذا البلد الأمين তিনের কসম খাইলাম, জৈতুনের কসম, তুরে সিনা পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন মক্কা শরীফের শহরটার কসম, নিরাপদ শহর। কারণ একটা মার্ডারের আসামি যদি কাউরে মার্ডার করিয়া মক্কার এরিয়ার মধ্যে দৌড়াইয়া ঢুকতে পারে, কোন পুলিশের বাবারও ক্ষমতা নাই তার হাতে হ্যান্ডকাপ লাগাবে। এটা নিরাপদ শহর। আল্লাহ স্থায়ী করে দিছে, এখানে ফাঁসির আসামিকেও চোখ দিয়া কিছু গরম কিছু বলা যাবে না। বের হইলে তারে আবার তুমি সাইজ করে দাও, কিন্তু বাইতুল্লাহর এরিয়ার মধ্যে যতক্ষণ থাকবে কিচ্ছু বলবা না, নিরাপদ। কারণ এই জায়গাটার এত দাম। আমি আল্লাহ জমিনটা বানানোর পর আমি প্রথম একটা ঘর বানাইছি বাইতুল্লাহ। যেই বাইতুল্লাহটা এমন দামি, যারা তাকাইয়া তাকাইয়া দেখবে আল্লাহর ঘর, তাদের আমল নামায় অনবরত সওয়াব লেখা হবে। কেমন জায়গা বলে, ওখানে একবার যদি 1 রাকাত নামাজ আদায় করে 1 লাখ রাকাতের নামাজের সওয়াব। একবার যদি সুবহানাল্লাহ বলে 1 লক্ষ সুবহানাল্লাহ বলার সওয়াব পাবে। ওই বাইতুল্লাহর ছাদের উপরে অল টাইম আল্লাহর রহমত অবতীর্ণ হয়। যারা বাইতুল্লাহর দিকে তাকাইবে ওখান থেকে রহমত বন্টন হয়। ওটা আমাদের সেন্টার। ঢাকা সেন্টারের সাথে রেডিও যখন চালায় ওদিকে না ফিরাইলে চলে না, বন্ধ, আওয়াজ নাই। কারণ সেন্টারের সাথে যদি সংযোগ না থাকে রেডিওতে আওয়াজ দিবে না। মুসলমানের ঈমানের সেন্টার হলো বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহর সেন্টার মুখী হইয়া যদি সেজদাটা না দেও, রব্বুল আলামিনের দরবারে কারো সেজদা কবুল হবে না। আল্লাহ বলেন, মানুষ আমি 4 জিনিসের শপথ খেয়ে কি বলছি জানোনি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আল্লাহ ইনসানকে অনেক 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 সুন্দর অবয়ব দিয়া বানাইলাম। আসমানটা যেমন সুন্দর, এর থেকে মানুষ আরো সুন্দর। স্বামী আর স্ত্রী দুইজনে মোহাব্বতের আলাপ করিয়া এবার স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার, আমারে কেমন মনে করো? বলে, তুমি আমার কাছে এতটাই ভালো, চাঁদের থেকে অনেক সুন্দরী। ম্যাডাম বলে, এটা কি কইলা? চাঁদের থেকে সুন্দরী কি হওয়া যায়নি? আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো গোটা দুনিয়াটারে আলোকিত করে চাঁদ। স্বামী বেচারা আবেগ দিয়া কয়, বিবি তোমাকে আমি বলেছি তুমি চাঁদের থেকে সুন্দরী। আমার কথা যদি অবাস্তব হয়, আমি যদি আমার কথায় দুর্বলতা প্রকাশ পেয়ে যায়, তাহলে আমি তোমাকে তালাকের ঘোষণা দিয়ে দিলাম। তুমি যদি চাঁদের থেকে সুন্দরী না হও, তো আমার ঘরে আর থাকার অধিকার নাই। প্যাস এমন লাগছে সমাধানের জন্য চলে গেলেন মাদ্রাসায় ওলামাদের কাছে। সব আলেমরা বলে, তোমার স্ত্রী তালাক হয়ে গেছে, কারণ চাঁদের থেকে সুন্দরী তোমার বিবি হতে পারে না। মনটা বেজার করে আল্লাহর বান্দা যখন বাড়িতে যায়, রাস্তার মাঝে গিয়া জগতের ইমাম আবু হানিফার সাথে মোলাকাত হয়ে গেল। ইমামে আজম আবু হানিফা বলেন, ভাইজান মনটা বেজার কই যান? বলে, এই হালাত, আমার স্ত্রীকে বলছি চাঁদের থেকে যদি সুন্দরী না হও তো তালাক। সমাধানের জন্য মাদ্রাসায় গেলাম, সব হুজুরেরা ফতুয়া দিলেন আমার স্ত্রী তালাক, চাঁদের থেকে সুন্দরী নয়। ইমামে আজম বলেন, রাগ করবেন না, আবার একটু ব্যাক করেন, গিয়া দেখি আমি চেষ্টা করে হুজুরদের পরামর্শ নেই। ইমামে আজম চলে গেলেন মাদ্রাসায়, গিয়া বললেন, হজরতেরা কি ফাতোয়া দিলেন? বলে, তালাকের ফাতোয়া দিলাম। কেন? বলে,
স্ত্রী চাঁদের থেকে সুন্দরী হতে পারে না। ইমামে আজম ডেকে বলে, আমি আবু হানিফা বললাম এই বান্দার স্ত্রী তালাক হয় নাই কেন? বলে এর স্ত্রী চাঁদের থেকেই আসলে সুন্দরী। সবাই চিন্তায় পড়ে গেল, ইমামে আজম আবু হানিফা, স্ত্রী কেমনে চাঁদের থেকে সুন্দরী হয়? আবু হানিফা বলে, দলিল তো আমার আব্বা দিবে না, আমি কোরআন শরীফ থেকে দলিল পেশ করব। আল্লাহ চার জিনিসের শপথ খেয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানাইছি, এই মানুষের মতো সুন্দর জমিনে আমি আল্লাহ কিছু সৃষ্টি করি নাই। কোরআনের দলিল দিয়া দিলেন ইমাম আজম, তোমার স্ত্রী তালাক হয় নাই, চাঁদের থেকেও তোমার স্ত্রী বড় সুন্দরী। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আবু হানিফা বুধ ইমামে বাসফা, আসরাজ উম্মতনে মুস্তফা। আল্লাহ বলেন, মানুষ তোমাদের এতটাই ভালোবাসি, তোমাদেরকে দামি বানায় দিলাম। তোমাদের মতো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কেউ নাই, আবার সুন্দর বানায় দিলাম। তোমাদের মতো সুন্দর আর কিচ্ছু নাই। আমি আল্লাহ তোমাদের এতই মহব্বত করি, কেন তোমাদের শক্তি বেশি? কয় না না, মানুষ আমাদের এত সম্মান কেন আমরা বেশি খাইতে পারি? কয় মোটেও খেতে পারি না। তাহলে এত সম্মান কেন? আল্লাহ বলেন, আমি আরো তোরেদের দুর্বল করে বানাইলাম। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি ইনসানকে বড় দুর্বল করে বানিয়েছি, মানুষের মতো দুর্বল আর কিছু বানাই নাই। একটা পিপিলিকার কাছে আমরা দুর্বল, একটা মশার সামনে দুর্বল। পিপিলিকায় যদি মেজাজটা গরম করে, কোনো আদম সন্তান আধা প্লেট খানাও খেতে পারবে না শান্তিতে। মশায় যদি মেজাজ গরম করে, কোনো বুনিয়াদও মশারি টানাইয়াও আধা ঘন্টা ঘুমাইতে পারবে না। আল্লাহ বলেন, এতটাই দুর্বল, আবার তোমাদের মতো সম্মানিত কেউ নাই। দুর্বল হইয়া আবার সম্মান কেমনে হইল? আমরা দুনিয়াতে দেখি যে বেশি কাজে দুর্বল, তারে কেউ কাজে নেয় না, থার্ড ক্লাসের সিঁড়িতে ফালায় দেয়। ক্লাসের মধ্যে যে ছাত্রটা দুর্বল, ওরে পেছনের বেঞ্চে বসতে দেয়, সামনে বসতে দেয় না। দুর্বলের কেউ প্রতিযোগিতায় নেয় না। অথচ আমগো আল্লাহ দুর্বল বানাইয়া সবার উপরে সম্মান দিলেন কেন? একজন আল্লাহর উনি একটা উদাহরণ দিয়া কয়, এই যুবক ছেলে, ঘরের মধ্যে তোমরা 5 ভাই বোন আছো, এর মধ্যে একটা বাচ্চা আছে, ছোট শিশু বাচ্চা। মা আব্বাকে বলে বাচ্চার দিকে নজর রাখো, আব্বা জান আব্বা আম্মাকে বলে বাচ্চার দিকে নজর রাখো, ভাই বোনকে বলে বাচ্চার দিকে নজর রাখো, বোন ভাইকে বলে বাচ্চার দিকে নজর রাখো। সবার নজর বাচ্চার দিকে কেন? বাচ্চা বড় ডাকাত। বড় সন্তান একটা গ্লাস ভেঙে ফেললে মা ধমক দেয়, বাবা ধমক দেয়। শিশু বাচ্চা 1 লাখ টাকার মোবাইল ভাঙলেও কোনো ধমক টমক কিচ্ছু নাই। কারণটা কি রে বাবা? এই বাচ্চাটার উপরে এত দয়া কেন? বলে বেশি মোহাব্বত। বাচ্চার উপরে বড় সন্তানের থেকে মোহাব্বত এত বেশি কেন? বলে মোহাব্বত হওয়ার কারণ হলো বাচ্চা বড় দুর্বল। দুর্বলতাটা মায়ার কারণ। বাবা 8 বছর পরে মালয়েশিয়াতে আইছে, শপিং করে নিয়ে আসছে, জামা কাপড় অনেক কিছু নিয়ে আসছে, এর মধ্যে দামি দামি জীবনের আপন হাদিয়া বর্তমান যুগে মোবাইল। ম্যাডামের জন্য একটা 90,000 টাকার মোবাইল, নিজেরটা 1.5 লাখ টাকার। এই মোনাজাত দিয়ে দেন, ঘুমাইতেছে।
আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। আমিন। দামি দামি দুইটা মোবাইল আনছে, বাসায় ঢুকছে, বড় সন্তান আছে, ছোট একটা বাচ্চা আছে, মোবাইল দুইটা প্যাকেট করা ইনটেক করা টি টেবিলের মধ্যে রাখছে। বড় ছেলের নজর হয়ে গেছে, কথা বল না, মোবাইলে এর দুনিয়ার জামা কাপড় আছে, ম্যাডাম রেখাইটি দাও, ছেলেরে মেয়েরে সব ভাগ ভাগ করে দাও, ওকে দেয় মোবাইল। বড় ছেলেটা ইনটেক প্যাকেটটা যখন ধরলো, বাবায় ধমক দিল, ধরবি না। 8 বছর পরের বাবার মহব্বত, বাবায় কেন আমারে ধমক দিল, অভিমান করে সন্তান সামনের রুমে গিয়া বালি চাপা দিয়া চোখের মধ্যে কান্নার আওয়াজ করে, কান্না করে। বাবায় মোবাইল দুইটা টি টেবিলে রাইখা এইবার ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেল। শিশু বাচ্চায় করছে কি, কিনারে বয়ে বয়ে ছিঁড়ছে, প্যাকেটটারে খুলছে। খোলার পরে সামনে ছিল এক বালতি পানি, এটার ভিতরে ভিজেছে, মোটামুটি একটা চার্জ হয়ে গেছে। ওখান থেকে কয়েকবার চুবানি দিয়া গোসল টোসল করায়া এইবার ফ্লোরের মধ্যে এমন জোরে আছাড় দিছে, ভেঙ্গে চুরমার হয়ে গেছে। বাবা বাথরুমে ছিল, মাথা গরম হয়ে গেছে, কিসের শব্দ শুনলাম, দৌড়াইয়া দরজা খুলে দেখে মোবাইলটা চিৎপটাং হয়ে গেছে ফ্লোরের মধ্যে। পাশে বাচ্চাটা বসে আছে, বাবায় শুধু একটু চোখ দুইটা লাল কইরা তাকাইছে, বাচ্চা কান দিয়া দিছে, বাচ্চা কান্না করে দিছে। লাল চোখ দেখা বাবায় চুম্বুকের মতো দ্রুত হাত দুইটা বাড়াইয়া বাচ্চাটারে কোলে নিয়ে কয়, আব্বু কানবি না, তোমারে কিছু বলি নাই। ইনটেক প্যাকেটটা বড় সন্তান ধরলো, ধমক দিল, বাচ্চাটা ভেঙ্গে চুরমার করলো, একটু চোখের গরম দিল, বাচ্চা কান্না দেখিয়া কোলে নিল আর বললো, তোমারে কিছু বলি নাই। কারণ কি রে বাবা, বাচ্চা বড় দুর্বল, দুর্বলতাই মায়ার কারণ। আল্লাহ বলেন, তোমাদের আমি এত দুর্বল করে বানাইছি, খানার বেলায় দুর্বল। কারণ একটা সিমোর পাহাড়ের মধ্যে প্রাণী আছে, দৈনিক তার খানা হলো 40টা মোটা তাজা হাতি। সমুদ্রের ভেতরে বড় বড় নীলতিমি, বড় বড় মাছ, এক একটা নীলতিমির দৈনিক খানার তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? আল্লাহ। হাজার কোটি কোটি মাছ নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে একটা মাছ না খাইয়া মরে নেই। জঙ্গলে হাজার হাজার প্রাণী কেউ না খেয়ে মরল না। আল্লাহ বলেন, মানুষ আমি তোমাদেরকে সম্মানিত করে দিলাম, এই সম্মানের কারণে শক্তিশালী দুর্বল মানুষটারে গরুটাও খেদমত করে, শক্তিশালী পাহাড়, শক্তিশালী গাছ, দুধের গাভীটাও মানুষের গোলাম। এ মানুষ, বাতাসটারে তোমার গোলাম বানায় দিলাম। পয়গম্বর সুলাইমান সিংহাসন নিয়ে চলে, তেল নাই, পেট্রোল অক্টেন কিচ্ছু নাই, বাতাসটারে গোলাম বানাইয়া সুলাইমানের সিংহাসন শূন্যের উপরে দৌড়ায়, এক ধমকে এক নজরে মাস ব্যাপী রাস্তা অতিক্রম করে। আল্লাহ বলেন, বান্দা সব তোমাদের গোলাম বানায় দিলাম, কারণ আমি আল্লাহ তোমাদের বেশি বেশি মোহাব্বত করি, মায়া করি। আমি আল্লাহ বেশি মায়ার কারণে সারা জগতের মাখলুক তোমাদের গোলাম বানায় দিলাম। আর তোমাকে আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। দুনিয়ার সব তোমার গোলামি করবে, তুমি শুধু আমি আল্লাহর গোলামি করবা। তার মানে মসজিদে ঢুকিয়ে দরজা বন্ধ করে শুধু তসবিহ টানবা না, বাজার করো, ব্যবসা করো, সব আমি হালাল করে দিলাম। এমনকি যদি তুমি ঘুমাও,
ঘুমটাকেও আমি আল্লাহ ইবাদত হিসাবে কবুল করব, তবে তোমার মন মতো হবে না। নবীজির তরিকা মতো যদি ঘুমাও, নবী বলেন এশার নামাজ পড়ে যদি ঘুমাও, ঘুম থেকে যদি উঠিয়া ফজরের নামাজ আদায় করো, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলি ওই সময়টাও আমি আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়া দিব। না কোন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইসতাঈনু আয়াতে কুরআবাখা। আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর তরিকায় চলো, বিয়ে শাদীও হালাল, এটাও ইবাদত। ব্যবসা করা ইবাদত, চাকরি করা ইবাদত। এমন কি নবী বলেন, এই দুনিয়ার মানুষ, বান্দা তুমি রাত দিন কষ্ট করে কামাই করে সন্তানের খাওয়াও, এক একটা খানার লোকমা পর্যন্ত নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। আল্লাহ বলেন বান্দা তুমি ইবাদতের মধ্যে আল্লাহকে রাজি করিয়া সংসার চালাও, বরকত আমি আল্লাহ তোমার সব বিষয় হেফাজত করব। তুমি আমি আল্লাহর মহব্বত নিয়ে চলো, কোনো ভয় নেই। আমি আল্লাহর দিকে আগাও, আমি আল্লাহকে আপন বানাইয়া চলো, তোমার কোথাও কোনো মুসিবত আসবে না। আমি আল্লাহ তোমাকে হেফাজত করব, দুনিয়ায় সম্মান দিলাম, আবার মরণের পর আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব।